শ্যামলপুর কায়স্থ, বর্তমানে বয়স ৮০। একসময় অমৃতবাজার যুগান্তর পত্রিকার কোহিমার প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে একটি ওষুধ কোম্পানির আঞ্চলিক অধিকর্তা হিসেবে কোহিমায় কাটিয়েছেন দীর্ঘদিন। ১৯৯৭ সালে শারীরিক অসুস্থতা নিয়ে শিলচরে ফিরে আসেন। শ্যামলপুর কায়স্থের এই পরিচয় আরও হয়তো অনেকেরই পরিচয়, কিন্তু আজ ঈশান কথার অনুষ্ঠানে আমরা ১৯৬১-র ভাষা সেনানীকে তুলে ধরছি, সেই শ্যামলপুর কায়স্থ যিনি প্রচারের আলো থেকে সহস্র মাইল দূরে। বয়সের ভারে আজ সেই সংগ্রামের দিনগুলির স্মৃতিও ঝাপসা হয়ে আসছে। তবুও স্মৃতির গহনে ডুব দিয়ে কষ্ট করে ভাষা আন্দোলনের দিনগুলির কথা স্মরণ করলেন ঈশান কথার প্রতিনিধিদের কাছে। ভাষা আন্দোলনটা শুরু হয়েছে, প্রথম শুরু হয় কলমের এবং কলমের সাব ডিভিশনে ভূতা আসলা দুইজন, মেইনলি আরও অনেকে আছে, রথিন সেন আর দুলু দাস। তারা দুইজনের প্রচণ্ড সংগ্রাম এবং তারা নানা রাস্তা করার এদিকে তারা বুঝিয়া যখন এর ফলে আস্তে আস্তে শিলচর এবং শিলচরদের ভাষা আন্দোলন শুরু হয়। এটা কোনো বড় নেতারা কেউ তখন ভোট ফ্রন্টে আসলাম। শিলচর তখন নেতা বলতে সতীন্দ্রমোহন দেব, তার তো অলরেডি মিনিস্ট্রি, আর আসলা এদিকে ভাই মোহিত প্রকাশ, কৃষ্ণা চন্দ্র, নগেন্দ্র শ্যাম, এভাবে কয়েকজন ব্যক্তি ছাড়া কেউ তখন ভাষা আন্দোলন সম্বন্ধে মানে ওতপ্রোতভাবে কেউ জড়িত আছে। তো শিলচর যে ভাষা আন্দোলন শুরু হয়, তার মেইনলি জিসি কলেজ থেকে আমরা এটার মানে এটা হয়তো উৎস পাওয়া যায়। আর মেইনলি এটা স্টুডেন্টরা এটারে মুভ করছে। বড় বড় কোনো রাজনীতি ব্যক্তিত্ব কিংবা এল্ডার জেনারেশন কেউ এটা তখন ইনভলভ হয়েছে না। প্রথম ছাত্ররাই বেশি হয়েছে। তো ছাত্ররা জিসি কলেজ থেকে আমরা যারা এটার ডাক দিতাম কিংবা কোনো একটা টিকেটিং হইতো, অমুক জায়গাতে হইতো সমস্ত স্কুল কলেজ, অন্য তখন তো কলেজ বলতে 3টা, কাছাড় কলেজ, উইমেন্স কলেজ, আর স্কুল আসিল তো যতটা 7-8টা। স্টুডেন্টরাই ম্যাক্সিমাম তারা জড়ো হইত। 19শে মে যখন তার আগে আমরা যখন পিকেটিং করতাম সব শান্তিপূর্ণভাবে চলছিল। 19শে মে ফায়ারিং এর পর থেকে এই আন্দোলনটা ব্যাপক ভীষণভাবে এটা রূপ নেয়। তখনই সমস্ত বড় বড় নেতারা আমরা পিছনে দাঁড়াই। তারা ফ্রন্টে দাঁড়াইবার কথা আছে, কিন্তু আমি তারা আমরা পিছিয়ে দাঁড়াইছেন, দাঁড়াই আমরা পিছ থেকে গাইড করতাম। তো আমি রথিন সেন কর্মীদের, ইনফ্যাক্ট তাই আমার মামা। তাই কর্মীর থেকে যখনই আয়া দেখতাম কোনো সেই লোকের যোগাযোগ নাই, কিচ্ছু নাই। মতি সিংহর দোকান থেকে মাইক লইতা,
লইয়া রিক্সাত বইয়া আস্থা শহরে মানে লেকচার দিয়া ঘুরিয়ে বেড়াইতাম। আমরা এখানে থাকতাম রাত্রে, কোনো সময় আমরা মাসির বাড়ির থাকতে পার্ক গান্ধীবাগ। তো তার কাছ থেকে আমি ভাষা আন্দোলন সম্বন্ধে মানে জানতাম কে লেগে এটা আন্দোলনটা হয়েছে। তো আপনারাও আমার রিকোয়েস্ট যে ভাষা আন্দোলন সম্বন্ধে কোয়ার আগে আপনারা বেশি করিয়া কইন সেনে এটার উৎপত্তি হইল, এই উৎপত্তি কি কারণে হয়েছে ওটা আপনারা ফাইন্ড আউট করেন। আমার কয়েকদিন আগে 4 বছর আগে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল বঙ্গ সাহিত্য থেকে। তো খেউরে খেউরে চিনে না, এখন কত লোক আমরা আসলাম, খেউরে চিনবার কত না। কিন্তু লাকিলি ফর মি তখন বঙ্গ সাহিত্য সংস্কৃতির যে সেক্রেটারি আসলে পরিতোষ দে, তার লগে আমার 4-5 বছর আগে হঠাৎ পরিচয় হয়েছে। তাই তখন মিউনিসিপ্যালিটিতে কাজ করতাম। আমি একদম তাজ্জব বনে গেছি, 60 বছর পরেও ভদ্রলোকে আমারে কি করে কিরকম আইডেন্টিফাই করলো। আমারে দেখে আপনি তমালপুর কাস্ত না, আমার নামটা ভুল করছেন, আমি শ্যামলপুর কাস্ত হইতে তাই সবরে ডাকছেন অফিসে, ডাকে আমার লোকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন, দেয়া হয়েছেন তোমরা তোর বা ভাষা আন্দোলন হইলে অমুক নেতা এরার নাম জানবায়, কিন্তু গ্রাসরুট লেভেলে কাজ করছেন এইসব মানুষ আমারে দেখা যায়, সবাই আমার প্রণাম করছে। আমি একদম মানে মুগ্ধ হয়ে গেছি। ওই ভদ্রলোকে যখন পরবর্তী 4-5 বছর পরে তাই যখন রিটায়ার করিয়া বঙ্গ সাহিত্য সংস্কৃতির যুগিলা, তখন তারই প্রচেষ্টায় আমাদের সম্বর্ধনা দেওয়া হয়। আচ্ছা, আপনারা ভাষা আন্দোলনও জড়িত হইলা হঠাৎ করিয়া, কেমনে জড়িত হইলা? এটা কিরকম জড়িত, এটা একটা মানে একটা কিরকম ডাক করতাম, এমন একটা ডাক কই থেকে আইতো জানি না, মাইকে কেউ যদি বাড়িয়া কইতো আজকে অমুক জায়গায় মিটিং, কালকে অমুক জায়গায় মিছিল, কইলেই 100 হাজারে ছেলে মেয়েরা বার হইত। আপনি তখন মানে কিসে পড়তা? কলেজও? আমি তখন 3rd ইয়ার, আমার বয়স তখন 20। গিরবান বিশ্বাস বোধহয় আপনার লগর? গিরবান বিশ্বাস আমার সিনিয়র এনসিসি করছিল আপনার? 2 বছর এনসিসি করছিল হ্যাঁ। আপনি? আমি এনসিসি আমার সিনিয়র পাইছি গঙ্গেশ পালে, অলোক শঙ্কর, তারপর নিহার দে, গিরবান বিশ্বাস, শঙ্কুশ্যাম, দিলীপ শ্যাম, এরা আমার সিনিয়র। তো এনসিসির থ্রুতেই আমরা একটা গ্রুপ আলাদা সৃষ্টি হয়ে গেছে, এবং এনসিসিরই আমরা যে সুমিত্রাপুর কাছ, তাই আমি আরো কয়েকজন ওই এনসিসির বাদল দত্ত, ওই এনসিসির তরফ থেকে আমরা কয়েকজনে আসলাম। তো যখনই মাইকে কে অ্যানাউন্স করতো, কই থেকে ইনস্ট্রাকশন পাইতো কিচ্ছু জানা নেই, কথা নেই। কালকে মিটিং অমুক জায়গা, আপনারা জড়াই বা কালকে পিকেটিং অমুক জায়গা হইতো, কইতেই হাজার ছেলে মেয়েরা বার হইতো, যে স্কুল না কলেজ না কিচ্ছু না। চেষ্টা কিরকম করতাম, একটা মানে ঘরে ডাকাত পড়লে যেরকম পাড়া প্রতিবেশী জড়ো হয়ে যায়, ওইরকম যেন আমরা উপরে একটা কিছু বিরাট একটা কিছু অঘটন ঘটে, সব বার হয়ে যেত। এবং পরবর্তী করলাম তো 19শে মেয়ের পর আগের থেকেই আমার মামা যখনই আইতা রতন সেন, তার কাছ থেকে আমি যথেষ্ট মানে পাইতাম, এনকারেজমেন্ট। তো 19শে মে যখন ফায়ারিং হয়, সেই দিন আস্থা শহরের বিভিন্ন অফিসে আদালতে পিকেটিংও চলে একই সঙ্গে। এদিকে রেল রুখো চলে, এদিকে ট্রান্সপোর্ট রুখো, বাস বন্দর, এখানেও পিকেটিং চলে, রেল স্টেশনেও পিকেটিং চলে, এদিকে কোর্ট কাছারি সব জায়গাতে পিকেটিং সব করে স্টুডেন্টরা।
তা আমি ওই দিন দায়িত্বে আসলাম। এটা নিজেকেও আমার ইয়ে করা, সবই আমরা যে নিজের থেকে বাটিয়া নিতাম, সে কি তা করতো আজকে। কোনো নেতা আসলা না? কোনো নেতা না, এটা নিজেরাই মুদ্রা। পরিতোষ পাল চৌধুরীও আসলা না? হ্যাঁ? পরিতোষ পাল চৌধুরী পরিতোষ পাল চৌধুরী পরে কইবা ইচ্ছা, পরে কইবা। এটা ইয়ে আছে, পরিতোষ পাল চৌধুরী পরে কইলাম। তো ওই দিন 19 মে আন্দোলনের দিন যখন কোর্টে উঠে পিকেটিং হল, তখন আমি প্রত্যেক দিনই ওই জল, লেবুর শরবত এটা বানাইয়া বাড়ির থেকে, আগের দিনে তো আপনার প্লাস্টিকের বোতল পাওয়া যেত না, কাঁচের বোতলও 7, 8, 10 বোতল ভরিয়া সাইকেলের মধ্যে লাগাইয়া বাড়িতাম। বাড়িয়া ওই পিকেটিং জাহানো ঘর এখানে যায় খাওয়াইতাম জল। ওই দিনও আমি ঠিক একইভাবে আমি কোর্ট থাকি, যখন ফায়ারিং হয় কোর্ট থেকে বাড়িয়েছি, বারোই আমার ইয়ে হইল ডেস্টিনেশন হইলে আমি এখন স্টেশনে যাই, গিয়া তারা যাইতাম কি তা আমি এসপি অফিসের সামনে গেছি, পুলিশে আমার তাড়া করছে। আর তখন হয়েছে ফায়ারিং হয়েছে, যান বাড়ির যান, বাড়ির যান, বাড়ির যান। ফায়ারিং হয়েছে, ততক্ষণে আস্তে স্প্রেড হয়ে গেছে শিলচরে। আমি বাড়ি পৌঁছার আগে আমার বাড়ির সবাই জানে ফায়ারিং হয়েছে ভাই। ফায়ারিং এর পরবর্তী সময়ে আন্দোলন আরো বিশালভাবে এটা স্প্রেড হইল। তখন আমি মানে আন্দোলনের প্রথম থাকি যে আমি জড়িত আসলাম, যে এটা আমি কোনো দিনই এই প্রসেশনের লিড নেওয়া কিংবা কোনো জায়গায় পিকেটিংয়ের লিড নেওয়া এইসব কাজে আমি কোনোদিনই আসলাম। আমি মেইনলি যুক্ত আসলাম যোগাযোগ, পাবলিসিটি, ওইসব। এবং পাবলিসিটির কাজে যোগ হইয়াই তখন পাইলাম সুমিত্রা প্রকাশ দেবী, গৌরী ভরদ্বাজ, তারপরে শেলি রায়, গীতা পাল, আমাদের পাড়ার একটা ছেলে আছে নাম মিঠু রায়, তারপরে মনে করতাম পারলাম না, গোষ্ঠ পাল, গঙ্গেশ পালের ভাই। তো আমরা এই কয়েকজনে মিলে আমরা প্রত্যেক দিন 3টা 3:30 আইয়া জড়ো হইতাম। তো জড়ো হওয়ার আমরা কোনো স্পেসিফিক জায়গা নাই, কারণ পুলিশের একটা নজর থাকতো আমরা রুটে কোনান থেকে এটা ইয়ে হয়। তা আমরা কোনোদিন ওই জেল রুটে ভিতরে ঢুকতাম, ঢুকে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা আজকে কোন দিকে যেতে, এইদিকে একটা যেতে, এইদিকে ওইরকম আমরা ডিস্ট্রিবিউট করতাম পাবলিসিটি। কোনোদিন যেতাম যে শ্যামসুন্দর আহাত, যে এখানেও ইয়ে হতো, এরকম নানান জায়গা এটা করতে হতে। আর যেদিন কোনো আমি সঙ্গী সাথী পাইতাম না, তখন আমি একলা ঘুরতাম মাইক লিয়ে। আর পরিতোষ দে তখন তার বয়স ধরুন 10 পরিতোষ দে, যার কথা মিউনিসিপালিটি, হ্যাঁ মিউনিসিপালিটি, হ্যাঁ, পরে তাই ইয়ে হয়েছিল। তাই তখন 10 বছরের ছেলে, কিন্তু তাই আমার এখানে মানে আমার পরে রাজনীতিক হয়ে করলা। আমি জিজ্ঞেস করলে আপনি যখন মাইক নিয়ে ঘুরতা, অম্বিকাপট্টি তৈরি যখন মাইকে প্রচার সাহায্য করতা, তখন বাবাই আমার বাড়ি তাই তখন থাকতা অম্বিকাপট্টি হিতেশ বিশ্বাস লাইনের উল্টা দিকে ছোট্ট গলি গেছে। আগে এখানে 2টা জাহাজ বাড়ির মতো বাড়ি আছে, ওই সীতা দিয়ে তাই একটা জায়গায় থাকতা ভাড়া বাড়ি হলে তাই না আমার বাবা আমার লইয়া বাড়িটা, তখন আমি আপনারা দেখতাম। পরবর্তী সময়ে আপনি যখন এনসিসি আন্ডার অফিসার হয়েছেন, তা আপনি যখন ওই ইউনিফর্ম পরিয়া যাইতা, তখন আমি বাবারা বলতাম
এই বদলুকে দেখলে আমার সালাম করতে ইচ্ছা করে। তারপরে আমার তাই না আমার লোকের গল্প করছে এবং আমার সংবর্ধনা যেদিন দেওয়া হয়েছে তাই সংবর্ধনার অনুষ্ঠানে আমি তো মানে খুব বেশি বালা বক্তা নাই এবং গুছাই আমি কইতাম পারি না, রাতের আমি লেখতাম পারি, কিন্তু তাই ওই দিন অনুষ্ঠানে খুব সুন্দর করে আমার সম্বন্ধে বক্তব্য রাখছে। আচ্ছা শ্যামলদা, তখন যে আপনারা আন্দোলন করলা, সেই আন্দোলনও কোনো সংগঠন হইছিলনি, সংগঠন হই গেছিলনি যে এই সংগঠনের ব্যানারে আপনারা আন্দোলন করা? তখন একটা সংগঠন একটা সৃষ্টি হয়েছে, এই সংগঠনের নাম আছে সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদ, ভাষা সংগ্রাম পরিষদ। এটা বোধহয় একটু লম্বা আছে, মাতৃভাষা সংগ্রাম পরিষদ। ইন শর্ট সবই হইতো সংগ্রাম পরিষদ, সংগ্রাম পরিষদ। এটার প্রেসিডেন্ট আসলা বোধহয় পরিতোষ পাল চৌধুরী, ভাষা সংগ্রাম পরিষদের। তাই এটার অরিজিনাল আছে করিমগঞ্জের ব্রাঞ্চ হিসাবে শিলচর এটা গড়ে উঠছে। তো পরিতোষ পাল চৌধুরী সম্বন্ধে আমার বক্তব্য হইল একটা কথা কইলাই যে ভাষা আন্দোলনটা তখন 19 যে ভাষা আন্দোলন যেটা ইয়েটা হইল, এটা শুরুয়াতটা সূত্রপাতটা করিমগঞ্জ থাকিয়া। হ্যাঁ, আন্দোলনটা সূত্রপাত এবং এখানে খারা খারা শুরুতে শুরু করছিলা তো রথিন চন্দ্র দাস মেনলি, না, আর আরো 3-4 জন কিংবা 10 জন থাকতে পারেন, কিন্তু নিশিত দাস আসলানি তখন। নিশিত দাস, হ্যাঁ নিশিত দাসও আসলা, তুলু দাস, নিশিত দাস, হ্যাঁ আমার নাম মনে হয়। আচ্ছা, তখন এখান থেকে ঢেউ আইয়া যখন শিলচর পড়ছে তখন গিয়ে শিলচর একটা ব্রাঞ্চ হইছে মাতৃভাষা সংগ্রাম পরিষদ। আচ্ছা, এখন কই? আচ্ছা, পরিতোষ পাল চৌধুরী তার নিয়ে আমরা কোনোদিনই ফোর্ট ফ্রন্টে কোনোদিন আমরা দেখছি। আর আমরা থাকতাম তখন বিলপার রাধা মাধব রোড, একটা ভাড়া বাড়ি, নেপাল রায় বাড়ি। আর তার একটু সামনে যেখানে ওখানে একটা ভবন হয়েছে, বিলপারদের দুর্গা পূজাটা হয়, এর উল্টা সাইডে একটা ভবন আছে নাকি, তার নাম বিবাহ ভবন একটা আছে। বিবাহ ভবনের উল্টা দিকে পরিতোষ পাল চৌধুরী খুব ঘন ঘন আইতা। এটা আন্দোলনের আগের থেকে আমি দেখতাম। আইটা কে লাগে এখানে তার ভাবি স্ত্রী লোকে তার তখন একটা একটা আকর্ষণ আছে, আলো সরকার আছে আমরা বাসার কাছাকাছি। আন্দোলনের আগে আমি তানে দেখছি, কিন্তু আন্দোলনের পিরিয়ডে এই 2-3 মাস তানে আমরা কোনোদিন ফুড ফ্রন্টে দেখছি না। তার নামে লিফলেট উফলেট দেখতাম আমরা। ভাষা আন্দোলন আমি প্রত্যেকে আরো একটু করি যে এটা যেমন আমরা এই পাড়ার কয়েকজন মিল্লা কইতাম চল আজকে এখানে পিকেটিং, আর আমরাও গিয়ে পিকেটিং করি, হইতেই আমরা জড় হয়ে গেলাম। ঠিক একইভাবে বিলপাট থেকে 100,000 ছেলে মেয়েরা বাড়ি গেল, অম্বিকাবর্তীর থেকে 1,000 ছেলে মেয়েরা বাড়ি গেল, তারাপুর থেকে বাড়ি গেল, প্রেমতলার ওই দিক থেকে, মালুগ্রাম থেকে, কেউ লোকের কোনো প্রায় কোনো যোগাযোগ নাই, যে যার বারে দিত বারে পিকেটিং এ যেত। আর খালি মাইকে আমরা অ্যানাউন্স করতাম আজকে আমরা সমস্ত অফিস আদালত গভর্নমেন্ট সমস্ত ইয়েতে আমরা পিকেটিং করবো, আপনারা দলে দলে যোগদান করুন। অতটুক খালি মাইকে কইলেই যে যার বাড়িয়া লাগে মানে খাদি যেত। মানে এটা একটা, তারপরে যখন 19 মে গোলাগুলির পরে যখন এটা ব্যাপকভাবে আরম্ভ হল, তখন তো একের পর এক নেতা হওয়া আরম্ভ হইল। কিন্তু পরিতোষ পাল চৌধুরী কোনোদিন ফোর ফ্রন্টে আমরা দেখছি না। তার কিছু কিছু লিফলেট ছাপাইতা, ছাপাই বিলি হট্টা।
তখনই তার নামও দেখতাম না। তো তখন ভাষা আন্দোলন যখন ব্যাপক তখনই আরম্ভ হইল ধরপাকড়। পরিতোষ পাল চৌধুরী তখন লাগে আন্ডারগ্রাউন্ড হই পুলিশের সামনেও তাই তখন পুলিশে জানে না বলে আমি গিয়ে তার লোকে দেখা করছি তার বউ ভাবি বউ তাই না আমার হইতে একবার যা খবর নিবার নি কোনো কাজ আসেনি কিচ্ছু আসেনি একটু খবর নেই যে তা মাঝে মাঝে আমি যেতাম তাই থাকতা হই জানিগঞ্জ আগে অ্যাপেক্স ব্যাংক আছে হ্যাঁ হ্যাঁ তখন এটা তার কোন স্কুটার নাকি অ্যাপেক্স ব্যাংকের উল্টাতে গিয়ে মারোয়ারি একটা গোডাউন থাকতা আমরা বহুত যা গেছি আমরা পুলিশে জানে না দিকে রতিন সেনরে অ্যারেস্ট করলো আরো হারে হারে অ্যারেস্ট করলো খালি বর্ডারের মাঝে মহিতুষপুর কাছ তো বাইরে আসবে তানে অ্যারেস্ট করছে না। তো মামারে যখন অ্যারেস্ট করলো তা আমি মাঝে মাঝে যেতাম তার লোকে দেখা হরাত দেখা করতে গেলে তান অ্যারেস্ট হওয়ার আগে আমার কইয়া দিছিল আমার তো অ্যারেস্ট করবো তুই এক কাজ করিস মাঝে মাঝে আমার লোকে দেখা করি থাকে আর বাইরের থাকি ভিতর থাকি তো বাইরের খবর জানতাম না তুই আমার মাঝে মাঝে খবর দিস তো সাংকেতিক ভাষায় দিস কারণ পুলিশের সামনে মারতে পারতেন আর আমিও তো তোর সাংকেতিক ভাষায় সাংকেতিক ভাষা শিখাইয়া দিই ওটা বেশি কিছু না খালি দু একটা এটা আমি এরকম এরকম করলে বুঝবি তার লোক আমি তামাক লইয়া গেছি তাই তামাক খেতাম তামাকের কাগজের মধ্যে প্যাকেট বান্ধিয়া নিছি তো তাই আমার লোকে বালামন্দ জিগাইতে তাই না একটা মেসেজ পাঠাইতাম এক জায়গা আমার হইলা চারদিকে সেইটা যাই হইলা নাজির ঠিক যা সুস্থ যাই মানে মহিতুষপুর কাজ তো মহিতুষ হ্যাঁ বুঝছি তামাকর কাগজটা শীর্ষক তার মাঝে তামাকের মাঝে আঙ্গুল ডুবাইয়া খালি করে মানে এলে সরি প্রীতি 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 তো পুলিশ জেলার ওলা কিনারা বাদ তারা বুঝলেও মানে না বুঝার বান করতো তারা বহুত সাপোর্ট করতো সকলে তো বাঙালি আমি পড়িয়া কইটা প্রীতি লেখা লাগতা আমি গেছি মহিতুষ শেখপুর কাছটারে দেওয়ার লাগে মামায় কাগজটা দিছে পড়িয়া হল বুঝছি কইস গেছেন তা না করার লাগে কালকে যাইবে নি গেলে কইস চিন্তা না করার লাগে আমি তাহলে জিজ্ঞাসলাম কিরা বুঝছো না বললা প্রীতি মানে তাই সাম্প্রদায়িক যে ইয়েটা একটা বিভাজন আনার চেষ্টা চলছে ভাষার বিষয়ে এটা নাম না হইলেও আপনারা জানেন এটা যাতে সম্প্রীতিটা যাতে বজায় রাখেন পলিটিক্যালি ওটার কথা আমরা বললে আমি যে গেলাম মধুসূর তো শিক্ষিতা বুঝছি আমি তো বুঝছি না একটা সাম্প্রদায়িক গন্ডগোল যাতে না ওটার লাগে আমাদের অ্যাক্ট করতে হয়েছে আপনি বুঝলেই হয়েছে এরকম সাংকেতিকভাবে আমরা বহুত কিছু
আদান প্রদান করতাম। তারপরে গোপন তথ্য কিছু, যেমন অমুক জায়গা এটা হইলো, তো পুলিশে তো ওয়াচ রাখতো। তা আমি ইভেন পরে যে পুলিশে নজর রাখে কার লোকে কোনো ইয়ে করে, তা আমি আলো সরকারের লোকে কোনো খবর দিতে গেলে, পরিচুষ পাল চৌধুরীর কোনো খবর দিতে গেলে, কিংবা আলো সরকারে আমার বাসায় খবর পাঠাইল, তার লোকে দেখা করার লেগে যাইতাম। যে তখন তো কারফিউ আরম্ভ হয়ে গেছে, তো ঘুরে বার হইতে দেয় না, আর্মিও ঘুরে। আমি একটা বুদ্ধি করলাম, কিছু ছল চাতুরি না করলে হইতো না। আমি তো এনসিসি করতাম, এনসিসির খাকি প্যান্ট খাকি শার্ট লাগাই যেতাম, লাগাই বেস্টেন খুলে যেতাম, মানে এনসিসি বেস্ট যেতেন কেপার মাঝে এনসিসি বেস্ট এতেন খুলে যেতাম। খুলিয়া দূর থেকে দেখলে তো পুলিশ মনে হইতো, ও ড্রেসে বাড়িতাম সন্ধ্যার সময়। তো পুলিশের তো দূর থেকে লাইট মারে, আমার দেখে দেখতাম খাকি খাবারের লোক, হ্যাঁ, টর্চ ঘুরে যেত। আমি বাড়ি ওই দেশে গিয়ে আলো সরকার দেশটা কিছু খুঁজে যেতাম। তো এইভাবে চলতে চলতে আমি এই আন্দোলনের সময় হাজার হাজার লোকের মধ্যে কোনো নেতাও আমরা কইলাম, কোনো নেতাও আমরা সেটা কইতাম পারলাম না, কিন্তু সাহায্য পাইতাম যারা কাছ থেকে। পলিটিক্যালি নগেন্দ্র সামনের যথেষ্ট আমরা যে অ্যাডভাইস দিতাম। আন্দোলনের খরচটা করতে গাইতো তো চান্দা তুলতাম, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের দিত। হ্যাঁ, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে টিনের খট্টা বানায় বানায় সাদা কাপড় লাগাইয়া, তারপরে রুমাল ফাতি ফাটিয়া উঠতাম। আর বাঙালির রাত থাকি জানিগঞ্জ সেটা সেন্ট্রাল রুট, মারোয়ারিরা বরং বেশি কন্ট্রিবিউট করত। আর ইভেন রিক্সাওয়ালা, মাইকালা, মতি সিং, ওখান যে নন্দন যেটা, ওইখানে একটা ভাঙ্গা দুতলা আসাম টাইপের ঘর আছে, এখানে উপরতলা থাকতো মতি সিং করে, নিচে তার দোকান, দোকান কি তার মাইক সাইড দোকান, আস্তে শিলচর যে একটা মাইকের দোকান, তার ওখান থেকে মাইক লইয়া বাড়িতে মন যায়। তো বহুতে ইভেন রিক্সা একসা যে ঘন্টার পর ঘন্টা লইয়া ঘুরতাম। আপনি শিলচরের যে মারোয়ারি সম্প্রদায় টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, এমনি তারা সরাসরি ফিল্ডও আইছেন না, তারা ফিল্ডও আইছেন না, টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন। হ্যাঁ। আর সংখ্যালঘু কমিউনিটি, একসাথে আমার মনে হয় মুসলিম কমিউনিটির থেকে পার্টিসিপেশন আছে? আমার মনে হয় না। অন্য কমিটি মণিপুরি 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 কিছু আছে এবং হিন্দিভাষী আরো আছিল। হ্যাঁ। হিন্দিভাষী মণিপুরি কিছু আমার কলেজের নন্দকিশোর সিং, তাই তো নেতার মাঝে পরে দিয়ে আইসে, কিন্তু স্টুডেন্টরার মধ্যে আমরা লগে পড়ার 2-3টা ফেস মনে হয় তারা আইতো আমরা লগে। 19শে মের পরে আরো যখন এটা 3-4 মাস লিঙ্গার করলো আন্দোলন, বাইরের থেকে একজনের পরে একজন পলিটিক্যাল লিডার হল আওয়া আরম্ভ হইল। সিদ্দিক চৌধুরী আইলা, ত্রিগুণা সেন আইলা, রেণুকা চৌধুরী আইলা, মোহাম্মদ ইলিয়াস আইলা, এদিকে দিল্লির থেকে তো আপনার হোম মিনিস্টার আইলা লাল বাহাদুর। তো এত সব যারা আইতা খালি ওই মাইকে কই দিলে হইতো আজকে অমুক জায়গাত মিটিং। মানুষ কি মানুষ আপনি বিশ্বাস করতে, কি এর টানে যে মানুষ আইতো। আচ্ছা সন্ধ্যা, এরপরে যে আজকে 19শে মে 60 বছর হয়ে গেল, হ্যাঁ, এই 60 বছরে তো প্রত্যেক বছরও 19শে মে
উদযাপন উদযাপনে বা স্মরণ করা হয়, এখন যেভাবে হয় গত 10-12 বছর থাকিয়া, এটা আপনার কাছে কিরকম লাগে? ঠিক আছে না? ঠিক আছে হইতে গেলে আমি উদযাপন থেকে আমি যেটা বেশি ফিল করি আর কি, উদযাপনটা কি তা উদযাপনটা হইলো একটা শখ, নাথিং বাট এ শখ। কিন্তু মানুষে যারা কত পরিবার আমি জানি যারা এই আন্দোলন আছিল, তারা কেউ আর্থিকভাবে যদি একটু সাহায্য করত তাহলে তো বেটার উদযাপন হইল। আমি একটা জিনিস লক্ষ্য করছি, ব্যাপারে দেখি, আমি তো 61 আন্দোলন হলো, 63 আমি বাড়ি গেছি শিলচর থেকে। এর পরবর্তী জীবনে খাসার বরাক ভ্যালি কিতাব হয়েছে না হয়েছে, কই আসলা আপনি? আমি তো নাগাল্যান্ড গেলাম। চাকরি তো পয়লা গেছে আপার আসাম থেকে নাগাল্যান্ড। তো পরবর্তী জীবনে আমার লিঙ্ক আগের মতো তো, ওখানের মতো তো আপনার ঘরে ঘরে মোবাইলও আসিল না, আর টেলিফোনও পাওয়া যেত না। একটা টেলিফোন আমি কিতা হয় কইমার থেকে আমার বাসার, আমরা বাসার টেলিফোন আসিল না, কিনারের বাসার মা বাবার লোক কথা দিয়ে ওরকম হইতো ডাকিয়া দিবার লাগি, রাখিয়া দেওয়ার লাগে। তে 8 ঘন্টা 10 ঘন্টা বইয়া লাইন পাওয়া গেল, হয় 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 হয়। পাইয়া গায়ে দরলা তানে কই দেওয়া হইলো যে কালকে আমি টেলিফোন করবো আমরা বাসার থেকে মা, এটারে ট্রাঙ্ক কল হয়, হ্যাঁ? ট্রাঙ্ক কল। আমার বাসা, আমরা বাসার থেকে মা রে বাবারে, মা বাবা না থাকলে বাসার কেউ রে, দাদা মেজদা সুদ্দা কেউ রে অত সারাদিন কারণ থাকতে এখন যে আমি সকাল থেকে ট্রাই করবো কোন সময় লাইন পাইমু, এইভাবে একটা যোগাযোগ করতাম। আচ্ছা এখানেও কিতাব হইতো না হয়তো কলকাতার পেপার দেখিয়া কিছুটা জানতাম, এছাড়া কিছু জানতাম না। তো পরবর্তী কালে যে করিমগঞ্জে আরো শহীদ হয়েছে, এটা কে লেগে সামনে হয়েছে এটা কিচ্ছু আমি হিস্ট্রি জানি না। তো একটা যোগাযোগ না থাকলে বিচ্ছিন্ন হওয়ায় আমি শিলচরে বহুত কিছু হারাইয়া পরবর্তী হাতে যখন আমি অসুস্থ হইয়া ব্যাক করছি। কবে বের করছেন আপনি? আমি আইসি প্রায় কত বছর, 97 আইসি। শিলচর তো 97 যখন আইসি তখন আমার 56 বয়স, কিন্তু আমি ওই পায়ের আর খানের অসুস্থতা নিয়ে আইসি। আইয়া দেখি শিলচর খেউরে আমি চিনি না, শিলচরের পুরানা খেউরে পাই না, খালি আইয়া পাইছি অলোক শঙ্কর, গিরবান বিশ্বাস, গিরবান বিশ্বাসরে এখনো পাই, বাদল দত্তরেও পাইছি তখন, আর তো পুরানা খেউরে পাইছি না। ওখন কত হইব বয়স? আমি 80 রানি। আচ্ছা একটা কথা বলি, আপনারা তখন যখন আন্দোলনের সময় সবাই মিলে যে একটা চেতনা তৈরি হয়েছিল, তখন যেরকম একটা তৈরি হয়েছিল আন্দোলনের সময়, আপনারা যখন দেখছিলা যে সবাই মিলে যে একটা ডাক দিলেই বাড়ে যাইত, হ্যাঁ, ওখানকার দিনে তো আপনারা ইয়ং ছোট ছোট ছেলেমেয়েরা বা ছাত্ররা দেখরা কোনো কি ডিফারেন্স মনে হয় যে ওখানে মানে এই জিনিসটা কেন হয় না, ওখানে কি এরকম বাড়ি যায় না, খালি কোনো ইস্যু লইয়া বাংলা ভাষার আগ্রাসন তো ওখানে চলে। তখন আপনি আগের মতো সেই ফিলিংসটাই নেই। তখন আপনি একটা বাচ্চারা রাখুন, স্কুল কলেজে রাখুন, এখানেও দলাদলি আছে, যেটা বিজেপির রাখছেন না, কংগ্রেসের রাখছেন না, সিপিএমের রাখছেন, সেটাই তো কিনা। হ্যাঁ, তখন তো পলিটিক্যাল পার্টি আছে, তখন পলিটিক্যাল পার্টি থাকলেও এই ভাষা আন্দোলনের লাগে কোনো পলিটিক্যাল পার্টির কোনো ইনভলভমেন্ট আছে না, কোনো ভেদাভেদ আছে না, অ্যাকসেপ্ট খালি মাইনরিটি কইলাম যে এরা দূরে 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 আছে, এছাড়া সবাই জড়িত আছে। আচ্ছা, যেটা এখন কইতাম পেপারে প্রায় দেখি যে অমুকে ভাষা সেনানী অমুকে সম্বর্ধনা দেয়, অমুকে ভাষা সেনানী সম্বর্ধনা, অমুকে ভাষা সেনানী সম্বর্ধনা। এবং আমার চোখের সামনে
আমারে যখন সম্বর্ধনা দেওয়া, আমি নাম কইতাম না, সরি, যারা আমার লগে যারা দেওয়া হয়েছে এদিন, তারা একজন ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত আসলাম না, একজনও জড়িত আসলাম না। বাহ, এবং একজনে মাইকে দাঁড়াইয়া কইলা যে কমলা ভট্টাচার্যের কিনারে আমি দাঁড়াইলা আসলাম, আমার কানের কিনার দিয়ে গুলিতে গিয়ে তার বুকও লাগছে। আচ্ছা, আমি তো শুনলাম, শুনিয়া যেহেতু তার, আমি তখন ঘরে ঘরে আমি পরিচিত আসলাম, তখন আমি কয়েকচন্ডিজি গেলাম, হ্যাঁ এখানে আবার কবে আসি ভাষা আন্দোলন, তো আমি তো স্টেশনও গেছি না, হয়তো গেছি, লেকিন তবু খবর নেই। গিয়া শুনলাম তারা এই দিন বইয়া 10-25 ফেলছে বাড়ি, আর অন্য গিয়া লেকচার মারে, আমার কানে দিয়ে গুলি যায়। তো আমি এখন একটা নাম করা লোক হয়ে গেলাম, আমার পয়সাপাতি খুব আছে, কিংবা আমার প্রচণ্ড ইনফ্লুয়েন্স আছে, আমার একটা সংগঠন, আমার সংগঠনের কিছু টাকা লাগে, আমার কিছু আইলো লোক হলে আয় নেই, আপনি আমরা প্রধান অতিথি অমুক তাহলে, তো ওই গিয়া আমি তারা এই সংগঠনের আমি কয়েক লাখ টাকা দিলে এলাম, আমার নিজের তো পকেট থেকে না, গভর্নমেন্টের তরফ থেকে পাওয়াইয়া দিলে এলাম। তো যারা আমার এটা আসছিল তারা তো খুব কৃত, তাহলে একটা সম্বর্ধনা দেওয়া, কিতাব ব্যাপার না, ভাষা আন্দোলন তাই এইভাবে দেওয়া হয়েছে। তো আমি দেশ যারা ভাষা আন্দোলন লেখে কিংবা লেখতো স্যার, বহুতে দীক্ষিত ভাবে লেখে, খালি নিজের নাম কামাইবার লাগে। আপনি সুকুমার বিশ্বাসের বই, মোটা বই, মোটা বইটা পড়ছেন নেই, তান বইটা বরং অনেক তথ্যবহুল। ভুল তথ্য ভুল, তথ্য বহুল না তথ্য ভুল? তথ্যবহুল, বহুল, আচ্ছা আচ্ছা। আমার কিন্তু এটা নিয়ে তো কানু আইছে আপত্তি করছেন, কানু আইছে হ্যাঁ, লেখক, তাই এটা নিয়ে আর একটা বই লিখছেন যে সুকুমার বিশ্বাসে প্রচুর ভুল তথ্য দিছুন, তাই না একটা চটির বই বার এটা করছিল। ওই তো পারে কাউন্টারে, তবুও তো যখন বহুলাংশে তার এটা তথ্য পাওয়া যায়। আমার সম্বর্ধনা যেদিন দেওয়া হইলো, এই বইটা দেওয়া হয়েছিল, আমি এটা পড়িয়া জানি, বহুত কিছু জানি, আমি জানতাম না বহুত কিছু, যে ভাষা আন্দোলন তোমরা যারাই লেখবাই, আমার খালি অনুরোধ, ভাষা আন্দোলন হইলে মানুষ, কিন্তু সেখানে এটা সৃষ্টি হয়েছিল, তার উৎপত্তি কে লাগি এটা প্রথম জানতে লাগবে। সুকুমার বিশ্বাসের বইতে এই কথাটা আছে একদম, তাই না, একদম রাজনীতির ব্যাকগ্রাউন্ড, এই গোপীনাথ বরদলৈর পিরিয়ড থেকে আরম্ভ করিয়া রাজনীতি প্লাস জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ বরাক ভ্যালি, এটা তার নিয়ে আমার খুব ভালো লাগছে। হয়তো নামে তাই অনেক সময় মিসগাইডেড হইতে পারেন, কেউ গেল যখন তানে শিখছনে যখন দেওয়া হয় সম্বর্ধনা, তানে শিখছে তাই না, ভাষা আন্দোলন তাই লগে লগে নোট করি আপনার নামটা হয়তো হয়ে গেলে তার বইতে লেখে নিলে, এরকম হয়েছে হয়তো, কিন্তু যে তথ্যগুলো তাই দিচ্ছেন একদম খাঁটি। আর নাম ফাটানের ব্যাপার হইলে, আমি নিজে একজন সাংবাদিক, আমি কোনোদিন ইয়েলো জার্নালিজম করছি না। আপনি কোন ব্যাপারে আসলেন? আমি অমৃতবাজার যুগান্তর, নাগাল্যান্ড থেকে। আমি 9 বছর আসলাম, এবং 9 বছরে আমার কলম দিয়ে কোনোদিন ইয়েলো জার্নালিজম বার হয়েছে না। পরে আমি হয়তো আরো চালাই যেতাম, পারতাম না, কিংবা অন্য পেপারও
কিন্তু ততদিনে অমৃত বাজার পত্রিকাত লাগলো গন্ডগোল আর লেবার স্ট্রাইক এটা খুন খারাপি পেপার বন্ধ হয়ে গেল। তো পেপার বন্ধ হওয়ার পরে আমরা বহুত অন্যরা কইছে তুমি আমরা একটা জয়েন করে আনন্দবাজারেও কইছে বলছি না আর কোনোটা পারতাম না এখন। মানে সরকারি চাকরি করতো তো না না তে ওই আমি একটা প্রাইভেট ফার্মে আসতাম, সার্জিক্যাল কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার। ইয়েতে নাগাল্যান্ডে নাগাল্যান্ড। আর সাংবাদিকতাও নাগাল্যান্ড থেকে হুম। আচ্ছা ডিমাপুরের করেসপন্ডেন্ট আসলা ডিমাপুর না, মেনলি কইমাত আছে। কইমার করেসপন্ডেন্ট আসলা কইমার যারা নাগাল্যান্ডের লোক আছে তারা জিজ্ঞাসা জানতে পারবে। রাইট ফ্রম গভর্নর টু একটা অফিসার পিওন সবের ঘরে আমি যেতাম।